হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আলোকবর্তিকার আরও একটা সাকসেস জার্নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছে অরণ্য, হিজ ফ্রম মাগুরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তো এই যে তুমি ধরো যে ছিলে মাগুরাতে, এখন আসো চায়নার জিয়াসিং ইউনিভার্সিটিতে, তো আমি সর্বপ্রথম চাই যে তুমি এখন কোন সাবজেক্টে পড়তেছো আর কোন ইউনিভার্সিটিতে আছো, এটা একটু আমাদের সবার সাথে শেয়ার করো। আমি হচ্ছে জিয়াসিং ইউনিভার্সিটি এখন, আর আমার মেজরের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড ট্রেড, আর আমার পুরো জার্নিটাই ছিল হচ্ছে আলোকবর্তিকার সাথে। তো এখন আমরা ধরো যে আমার প্রথম যে কোশ্চেনটা আছে, আমাদের কমেন্ট বক্সে কিছু রেগুলার কোশ্চেন আসে, তো রেগুলার কোশ্চেনগুলোর ভিতর থেকে কিছু কমেন্ট সিলেক্ট করছি আর কি, যেগুলা জিজ্ঞাসা করব। তো এটার ভিতরে আছে, এখন ধরো যে তুমি যে স্কলারশিপে, তুমি কি কোনো স্কলারশিপে আসছো ইউনিভার্সিটিতে? হ্যাঁ, আমি স্কলারশিপ, ফুল ফ্রি স্কলারশিপে আসছি। আচ্ছা, তো তোমার এই ফুল ফ্রি স্কলারশিপ সম্পর্কে তুমি জানলে কোথা থেকে? আসলে আমি জাস্ট আমার ভার্সিটি সম্পর্কে জানছিলাম আমার এক ফ্রেন্ডের থ্রুতে। দেন আমি তার কাছে জিজ্ঞেস করি যে কোথায় আমি কি ভালোভাবে স্কলারশিপ সিকিউর করে যাইতে পারবো, কারণ আমার কাছে স্কলারশিপটা মেন ছিল, আর ছিল র্যাঙ্কিংও মেন, বাট স্কলারশিপ প্রায়োরিটি ছিল। তো তখন আমার ওই ফ্রেন্ড বললো যে তার একটা পরিচিত এজেন্সি আছে, ও আমাকে বললো, ওটা সাজেস্ট করলো। আমি ওনার সাথে কথা বললাম, মেহেদি ভাই নাম। তো উনি আমাকে তারপরে সাজেস্ট করলো যে 2-3টা ভার্সিটি যেটা আমার জন্য বেস্ট হবে আমার বিজনেস রিলেটেড সাবজেক্ট পড়ার জন্য। উনি বললো যে উনি আমার একটা সিকিউর করে দিতে পারবে স্কলারশিপ, ভালো একটা স্কলারশিপ। সো আমি সেখান থেকে আমার জার্নি শুরু করি আর কি। আচ্ছা, তো এটা তো আলোকবর্তিকা এডুকেশনে গেছিলেন আপনি, তো আলোকবর্তিকা এডুকেশনের এখানে এটা কোন অফিসে গেছিলেন, ঢাকাতে নাকি মাগুরাতে? না, মাগুরাতে। আমার হোম টাউন যেহেতু মাগুরা, আমি এক্সপেক্টও করি না যে মাগুরাতেও আছে, কিন্তু আমি ভাবছি যে কেমন হবে না হবে, বাট মাগুরাতেও যে এত ভালো একটা এজেন্সি আছে এটা আমার এক্সপেকটেশনেও ছিল না। আচ্ছা, তো যখন আপনাকে বললো যে আপনি এই যে স্কলারশিপ আপনাকে দিবে, ভালো একটা স্কলারশিপ দিবে, তো এটা জানার পরে আপনি নেক্সট আপনার প্রসেসগুলো কেমন ছিল? স্কলারশিপ জিনিসটা আসলে কি আমাদের কাছে এমন কি যে মনে হয় যে অনেক হার্ড কিছু, এরকম মনে হয় যে অনেক রুলস রেগুলেশন। কিন্তু আমি যখন আমার ভাইকে বলি, মানে এজেন্সির যে ওনার মেহেদি ভাইকে বলি, তখন উনি আমার জাস্ট বলে যে ইয়েগুলো সাবমিট করো, তোমার যেসব ডকুমেন্টসগুলো আছে সাবমিট করো। আর এরপরে ভাই আমার সব হয়ে করে দিয়েছে আর কি। আমার আর কিছু সেভাবে এক্সট্রা কিছু করা লাগে নাই, আমার ভাই আমার সব হেল্প করে দিয়েছে। স্টেপ বাই স্টেপ গাইডলাইন? হ্যাঁ, উনি গাইডলাইন দিয়ে আমাকে আর কি বলে দিয়েছেন যে এই সময় ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিবা, এই টাইপের সবই উনি আমার স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো, এটা তো গেল অ্যাডমিশনের জার্নি, তো অ্যাডমিশনের জার্নির পরে আরেকটা প্রসেস থাকে, ভিসা প্রসেসিং। তো ভিসা প্রসেসিংয়ের জার্নিটা কেমন ছিল? চায়নার ভিসা এমনি আগে থেকে অনেক সহজ। সো আমার জন্য এইটাও, আমি জাস্ট 2 দিনে ভিসা করে চলে আসছি। আর তারপরে আমার ভাই মেহেদি ভাইয়া বলছিল যে উনি ওনাদের অন্য একটা এজেন্সির থ্রুতে আমার ভিসা হোম ডেলিভারি করে দিয়েছে। সো এটা নিয়ে আমার কাছে কোনো মানে প্রবলেমই হয় না, একদম রিল্যাক্সে হয়ে গেছে। জাস্ট গেছি, ভিসা দিছি, করছি, চলে আসছি ইন্টারভিউ দিয়ে। আচ্ছা, তো এখন চায়নাতে আসার পরে অনুভূতি কেমন? আসলে মানুষ যখন একটা জিনিস অনেক দিন ধরে চায়, আর যখন সেটা সত্য হয় তখন সেটা স্বপ্নের মতোই লাগে। সো আমারও এখন সেরকমই অনুভূতি, মানে যা চেয়েছিলাম 4-5-6 মাস ধরে, হঠাৎ করে যখন সত্যি হয়েছে, তো স্বপ্ন ঘর এখনও রয়ে গেছে আর কি। আমি তো বেশি দিন হয়নি আসছি। আচ্ছা, তো এখন ধরো যে তোমার এই যেই নেক্সট ব্যাচ আছে, তুমি তো 2022, হ্যাঁ, তো নেক্সট 23 ব্যাচ আছে বাংলাদেশে, বা ইন ফিউচার যারা ধরো ব্যাচেলার করার জন্য চায়নাতে আসতে চায়, তাদের জন্য তোমার কি কিছু বলার আছে? তারা যদি চায় যে তারা সিকিউর একটা স্কলারশিপ পাবে, তো আমি বলতে চাই একটা ভালো স্কলারশিপ অবভিয়াসলি, কারণ আমাদের দেশের বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত। তাদের যদি এখন পে করে এখানে পড়া লাগে, তাদের জন্য অনেকেই টাফ হয়ে যাবে। তার জন্য যদি তারা সিকিউর একটা স্কলারশিপ, ভালো একটা স্কলারশিপ চায়, তো আমি বলবো যে আলোকবর্তিকা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন,
কেননা এখানে ভাইয়া ওইসবই এজেন্সি ভার্সিটি আপনাকে সাজেস্ট করবে যেগুলো আপনার জন্য স্কলারশিপ ভালো স্কলারশিপ বেয়ার করবে, যেটা আপনার জন্য সুবিধা হবে এবং আপনার ফিউচারের জন্য। অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আবার। বাই বাই এভরিওয়ান।